নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অফ কাউন্সিলর ফর এফএলসি ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড সেন্টার, যেখানে আপনাদের এখানে চাকরিটি নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের যেটি বলে রাখি গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড রিসিভ টু অ্যাপ্লিকেশান 19/7/2025 মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো সেটি হচ্ছে প্রথমত কাউন্সিলর এফএলসি ভ্যাকান্সির জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে যেটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে অ্যাবভ 45 years age and should be less than 65 years and should possess good health। তো 45 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত এর মধ্যে আপনারা সকলেই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে, তো এখানে বলে রাখি যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে যে ক্যান্ডিডেট, এখানে বলা হয়েছে যেটি মাস্ট বি গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। তো আপনাদেরকে এখানে গ্র্যাজুয়েশন অবশ্যই কমপ্লিট থাকতে হবে। এবং নেক্সট যেটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাওয়া হয়েছে যে যেটি শ্যাল বি কম্পিউটার লিটারেসি অ্যান্ড শ্যাল হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেসিক নলেজ অফ এমএস অফিস, তারপরে ইন্টারনেট টাইপিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ এসেন্সিয়াল। তো এখানে আপনাদেরকে কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, যে ভাষাটি আপনার মাতৃভাষা জানা আছে বা লোকাল ভাষা যেটি এখানে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটি প্রফিসিয়েন্সি অর্থাৎ এক্সেলেন্ট একটি ভালো একটি কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে, যেখানে আপনাদের যদি এমএস অফিস অথবা ইন্টারনেট, তারপরে টাইপিং স্পিড, এই সমস্তগুলি আপনাদের একটু ভালো যদি অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টগুলিতে আবেদন করতে পারছো। যেখানে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কাউন্সিলর এফএলসি পদের জন্য এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের এখানে, যে এখানে কাউন্সিলর এফএলসি পোস্টের জন্য তোমরা এখানে সকলেই আবেদন করতে পারছো। তো নেক্সট যেটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি যে এখানে এক্সপ্লোর আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে যে যদি আপনি এখানে একজন রিটায়ার পারসন হয়ে থাকেন, যেমন অন্য কোনো ব্যাংকে আপনি যদি কর্মকর্তা হয়ে থাকেন এবং সেক্ষেত্রে আপনি যদি রিটায়ার হয়ে থাকেন এবং আপনার যদি 65 বছরের নিচে বয়স হয়ে থাকে, তাহলে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারছো এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এফএলসি কাউন্সিলর এফএলসি পোস্টের জন্য। এছাড়াও আরও যেটি বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্য, যে এক্স সার্ভিসম্যান অর হ্যান্ড আদার ব্যাংক এমপ্লয়িজ অথবা গভর্নমেন্ট স্কুল টিচার এবং হ্যাভিং ব্যাংকিং নলেজ অ্যান্ড নলেজ অফ দি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হ্যাভিং কমপ্লিটেড রিলেভেন্ট আইআইবিএফ সার্টিফিকেশন কোর্স। তো এই সমস্ত যদি কোর্স করা থাকে বা সেক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে পারছেন, যেটি হচ্ছে এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কাউন্সিলর এফএলসি ভ্যাকান্সি পোস্টের জন্য। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি যে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এখানে বলা হয়েছে যে দি এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দি ডিসিশন অফ ব্যাংক ইন দিস রিগার্ড শ্যাল বি ফাইনাল। তো এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরিগুলি দেওয়া হবে বা নিয়োগ করা হবে, সেক্ষেত্রে আপনাদের এখানে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে আবেদন করার সময় আপনাদের কোনো প্রকার এখানে আবেদন ফি, অর্থাৎ আবেদন যখন করবেন কোনো প্রকার এখানে আবেদন অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে নেওয়া হবে না। সেক্ষেত্রে আপনাদের এটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এখানে আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিশন কিভাবে করবেন। তো আবেদন করার জন্য যে এখানে ডেট আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 19/7, এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দি গিভেন ফরম্যাট অ্যানেক্স 0A অ্যান্ড লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান ইজ 19/7/2025 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 19/7/2025 তারিখের মধ্যে আপনাদের এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে সাবমিশন করতে হবে, যেটি হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাটে, এবং নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইন বিয়ন্ড দি stipulated date and incomplete
অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড। তো এখানে ডেটের ওভার হয়ে যাওয়ার পরে যদি আপনার অ্যাপ্লিকেশনটি সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি আপনি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি যখন আপনি ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনাদের এখানে নির্ভুলভাবে অবশ্যই ফিল আপ করতে হবে, তা না হলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এখানে আপনারা যে অ্যাড্রেসে আপনাদেরকে এখানে পাঠাতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটি আপনাদের প্রেসক্রাইব ফরম্যাটে করবেন, সেক্ষেত্রে যেটি এখানে ঠিকানা দেওয়া হয়েছে, আপনাদের গুরুত্বপূর্ণ ঠিকানাটিকে অবশ্যই নোট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ কাউন্সিলর অফ FLC অন কন্ট্যাক্ট বেসিক টু এগ্রিকালচার অ্যান্ড সোশ্যাল ব্যাঙ্কিং ডেপ্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজিওনাল অফিস জলপাইগুড়ি। অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেসগুলিতে আপনাদেরকে এখানে পাঠাতে হবে সরাসরি প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে। তো এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অ্যানেক্স 0A যেটি ফর্ম রয়েছে, তো ফর্মটিকে আপনাদের এখানে দেখানো হচ্ছে যে এই হচ্ছে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রথমত আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা গিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করিয়ে নেওয়ার পরে এটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের এখানে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ছবি এবং সমস্ত এখানে ঠিকানাগুলি যেগুলি দেওয়া রয়েছে, আপনাদেরকে এখানে সেটিকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে যেগুলি রয়েছে আপনাদের এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলি দিতে হবে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আপনাদেরকে এখানে যেগুলি দেখতে পাচ্ছি, যেখানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে আপনাদেরকে এখানে দিতে হবে, এবং কম্পিউটার নলেজ যেটি রয়েছে আপনাদেরকে এখানে দিতে হবে। তো এগুলিকে আপনাদেরকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে। এরপরে আসা যাক আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে রাখি, যে এখানে আপনারা আবেদন করার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট অর্থাৎ গ্র্যাজুয়েশন যে সকল প্রার্থী রয়েছেন আপনারা সকলেই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। এবং স্যালারির ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে স্যালারি যেটি আপনাদেরকে এখানে দেওয়া হবে পার মান্থ, সেটি হচ্ছে 25,000 টাকা পার মান্থ আপনাদেরকে এখানে বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য। এবং ভ্যাকান্সি ডিটেলসের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্সিলর FLC এই পোস্টের জন্য আপনাদেরকে এখানে আবেদন আপনারা সরাসরি করতে পারবেন। তো আপনাদেরকে বলে রাখি যে এখানে আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম যেটি সাবমিশন করার জন্য অ্যানেক্সের ফর্ম রয়েছে, সেটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এছাড়াও আরও বিস্তারিত তথ্যগুলি আপনারা জানার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন, যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিস্তারিত তথ্যগুলি এখানে আরও নির্ভুলভাবে এবং ডিটেলসে দেওয়া রয়েছে। তো এখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কাউন্সিলর FLC পোস্টের জন্য এখানে সরাসরি নিয়োগ চলছে। তো আপনারা সকলেই আবেদন করে দেবেন সরাসরি প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে, এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 19/7/2025 তারিখ। এই ডেটের ভেতরে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি। আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে।